একসময় উত্তাল ছিল যে পদ্মা তা এখন ঠাঁই নেয়ার পথে ইতিহাসের পাতায়। নদীর বুকে জেগে উঠেছে বেদনার বালুচর। যে নদী জালের মতো ঘিরে রাখত সবুজ প্রান্তর, অপার জলের সেই আধার এখন আর আশার আলো দেখায় না পদ্মাপাড়ের বাসিন্দাদের। পরিবেশ প্রতিবেশ তো বটেই, ছন্দপতন মানুষের জীবন জীবিকায়। শুকনো নদীতে মাছ টাছ হয়েছে না, জেলেরা মাছ আর মারছে না। কষ্ট তো হবেই, যেহেতু আগে 10 কেজিতে 20 কেজি মাছ পেতাম, এখন দেখা যায় যে 5 কেজি থেকে 6 কেজি এরকম মাছ পেছি। কিছু কিছু জায়গাতে পানি থাকে, কিন্তু ওগুলো 2-3 দিন পরে শুকায় যায়। বালুতে তো আবাদ হবে না, কৃষকও ফসল পায় না, মাছ ধরতে পারছে না পানি না থাকাতে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুষ্ক মৌসুমে অর্ধেক আয়তন হারিয়েছে পদ্মা নদী। আর এই জন্য দায়ী করা হয় 50 বছর আগে বাংলাদেশ সীমান্তের 18 কিলোমিটার দূরে গঙ্গার উপর নির্মিত ফারাক্কা ব্যারেজকে। উজানে ভারত পানি প্রত্যাহার করায় অস্তিত্ব সংকটে কেবল পদ্মেই নয়, মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা নদী। বিশেষজ্ঞরা বলছেন উত্তরের জনপদ থেকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্য আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে ফারাক্কা ব্যারেজ। এখন ব্রহ্মপুত্র দিয়ে শুকনো মৌসুমে 1,20,000, 1,30,000, 1,40,000 কিউসেক আসে। গঙ্গা দিয়েও সেই পরিমাণ পানি আসতো। এখন ভাগে যদি চুক্তি অনুযায়ী তারা পানি দেয় তাহলে 35,000 কিউসেক পাওয়া যায়। 1975-এর প্রথম যখন ভারত পানি প্রত্যাহার করা শুরু করে, তারপরে হঠাৎ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। এখন এটার অবস্থা আরো সঙ্গীন হয়েছে। এদিকে গঙ্গার পানি বন্টনে 30 বছর মেয়াদী চুক্তিও শেষ হতে যাচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। তাই চুক্তি নবায়নে এখন থেকেই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই চুক্তিটা নবায়নের কাজ এখন থেকেই করতে হবে। নবায়ন এবং নবায়ন করার পরে কে কতটা পানি পাবে এটা নির্ভর করবে দুই দেশের মধ্যে রাজনীতিবিদরা কতটুকু সাকসেসফুলি নেগোশিয়েট করতে পারেন। আমাদের দিক থেকে চেষ্টাটা হবে যে যাতে পানিটাকে পানির বিষয় হিসাবেই দেখে কূটনৈতিক দক্ষতা যতটা আছে সেটাকে সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতা দিয়ে চেষ্টা করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা জানালেন, গঙ্গা চুক্তি নবায়নে প্রাথমিক পর্ব এগিয়ে রাখবে অন্তর্বর্তী সরকার, বাকি কাজ করতে হবে পরবর্তী সরকারকে। প্রক্রিয়া যেটা আমরা করব তা হচ্ছে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মতামতগুলো, বিশেষজ্ঞদের মতামতগুলো নিয়ে আগামীতে চুক্তি রিনিউয়ালের ক্ষেত্রে আমাদের কি বক্তব্য হতে পারে সেটার একটা প্রস্তুতি আমাদের আছে। হ্যাঁ, এটা হয়তো আবার বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা একটু ফাইন টিউন করে নেব, কিন্তু আসলে চুক্তিটা নবায়ন করতে হবে আগামী ডিসেম্বরের আগে। তো একটা চুক্তি নবায়ন 6-7 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আমার হাতে তো আরো 1 বছর 7 মাস সময় আছে। বাংলাদেশের হিস্সাটা যেন বাড়ে সে কথা তো অবশ্যই বলা হবে, একটা গ্যারান্টি ক্লজের কথা আমরা বলছি বলা হবে, কিন্তু চুক্তিটা তো আমাদের সময় স্বাক্ষরিত হবে না। এটা আসলে রাজনৈতিক সরকারকে এসে এই কাজটা এগিয়ে নিতে হবে। ফারাক্কা ব্যারেজের কারণে সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অন্তত 6 কোটি মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।